হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে একটু অন্যরকম বাজি করব, তাহলে চলুন কিভাবে করছি। অনেক সময় দেখা যায় কি আমাদের ঘরে কয়েক রকমের সবজি থাকে অল্প অল্প করে, তখন আমরা চিন্তায় পড়ে যাই যে কী দিয়ে বাজি করব, এটা দিয়ে করা যায়। তো কোনো চিন্তার ব্যাপার না, যখন যেটাই থাকে ওটা দিয়ে মিলিয়ে দেখবেন একটা বাজি করে ফেলবেন বা একটা সবজি করে নেবেন, দেখবেন খেতে খুবই কিন্তু মজার হবে। আমি যে বেগুন ছিল আর ছিম ছিল ওটাকে পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। প্যানে তেল দিয়ে রসুন কুচি অবশ্যই বাগার দিবেন, তাহলে রসুনের ফ্লেভারটা বাজিতে থাকলে খেতে ভালো লাগে। আর রসুন আর শুকনো মরিচ ছিঁড়ে দিবেন। তারপর আমি তেল দিয়ে রসুনটা কুচি দিয়ে ফ্লেভার ছড়িয়ে যাওয়ার পরে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটা লাল হয়ে গেলে আমি এই যে দেখেন বাজিটা দিয়ে দিলাম। বাজিটা আমি এইভাবে কেটে নিয়েছি। আমরা সিম যে কুচি করে সিম আর আলু দিয়ে যে বাজি করি, আর সিম আর আলু দিয়ে যে বাজি করতে হবে এমন কোনো কথা না। আপনি মনে করেন আপনার ঘরে সিম আছে, বেগুন আছে বা কপি আছে বা টমেটো আছে, যেটাই থাকুক না কেন ওইটা দিয়েই আপনি একটি সবজি করে নিতে পারবেন নিজের আইডিয়া মতো। দেখবেন খেতে আপনার ভালোই লাগে, ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন সকালে। আর বাজি একটা সবজি যদি আমরা আগে থেকে করে রাখি, তাহলে আমাদের সকালে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, কারণ সকালে বাচ্চারা স্কুলে যায়, ওই প্রস্তুতি নিতে হয়, হাজব্যান্ডরা অফিসে যায় বা কারো ছেলে মেয়ে অফিসে যায়, তখন আমাদের কাছে ঝামেলা হয় অনেক। তাই আমরা কিন্তু রুটি আর সবজি আগেই করে রাখতে পারি, রুটিগুলি বানিয়ে হাফ ছেঁকে নিতে পারি, বাজিটা করে রাখতে পারি। তারপরে যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একদম হালকা একটু হলুদ দিতে হবে, কারণ সবুজ জিনিসের ভিতরে একদম যতটুকু কম দেওয়া যায়, যে এটুক না হলেই একদম চলে না, ততটুকুই দিবেন, তাহলে সবজিটা দেখতে ও খেতে ভালো হয়। আর এই যে একটু মোটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বড় একটা পেঁয়াজের হাফটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এটার সাথে কিন্তু আমি কোনো প্রকারেই পানি দিব না, শুধু একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটু ডেকে দিব, জাস্ট এটাই হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমার পেজটি লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, যেহেতু শুকনো মরিচ দিয়েছি যে সেজন্য অল্প করে দিয়েছি। তারপরে যে ডেকে দিলাম, এই যে দেখেন বাজিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন, তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সাহায্যতে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আর যদি ভালো না লাগে তাহলে আমার ব্যর্থতা এখানে, আমার আর কি করব। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। এই যে দেখেন ফাইনালি আমার বাজিটার লুক কত সুন্দর আসছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।